আসসালামু আলাইকুম। আজকে একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি বি পার্টের জন্য গুরুত্বপূর্ণ হবে। প্রশ্নটি নেওয়া হয়েছে ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড ইয়ারের রেস্টোরেশন অ্যান্ড 18th সেঞ্চুরি পোয়েট্রি অ্যান্ড ড্রামা সাবজেক্টটি থেকে। প্রশ্নটি হলো, হাউ ডিড অ্যাকিটোফেল ম্যানেজ টু ইউনাইট অল দ্য মালকন্টেন্টস ইন দ্য ল্যান্ড? অর্থাৎ অ্যাকিটোফেল কিভাবে দেশের সমস্ত অসন্তুষ্টদের একত্রিত করতে পেরেছিলেন। এখানে মালকন্টেন্টস মানে হচ্ছে অসন্তুষ্টদের। এই শব্দটার কারণে অনেকে প্রশ্ন উত্তর দিতে পারে না। যাই হোক, শুরু করছি। অ্যাকিটোফেল ইজ এ ডিসিটফুল কাউন্সিলর টু কিং ডেভিড Charles II. Among all these opposing David, he is the most influential. He is intelligent, ambitious, and morally flexible. Though he pretends to be David's friend, his real aim is either to rule Israel himself or to destroy it completely. অর্থাৎ অ্যাকিটোফেল রাজা ডেভিডের চার্লস টু একজন প্রতারক পরামর্শদাতা। যারা ডেভিডের বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে তিনি সবচেয়ে প্রভাবশালী। তিনি বুদ্ধিমান, উচ্চাকাঙ্ক্ষী এবং নৈতিকভাবে নমনীয়। যদিও তিনি নিজেকে ডেভিডের বন্ধু বলে মনে করেন, তার আসল লক্ষ্য নিজেই ইসরায়েলকে শাসন করা অথবা এটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা। অ্যাকিটোফেল স্টায়ার্স আপ দ্য malcontents and incites anti-Jebusite hysteria to weaken David. He also encourages David's son Absalom to rebel. Many elders already consider David's brother an enemy, and Ahithophel cleverly unites all the discontented people despite their different motives. Some oppose the monarchy, claims it is too powerful. Rather, others think kings are a useless burden, while some simply want their voices to be heard. অর্থাৎ অ্যাকিটোফেল অসন্তুষ্টদের উত্তেজিত করে এবং ডেভিডকে দুর্বল করার জন্য ইহুদি বিরোধী উন্মাদনাকে উস্কে দেন। তিনি ডেভিডের পুত্র অ্যাবসলমকে বিদ্রোহ করতেও উৎসাহিত করেন। অনেক প্রবীণ ইতিমধ্যেই ডেভিডের ভাইকে শত্রু মনে করেন এবং অ্যাকিটোফেল চতুরতার সাথে সমস্ত সন্তুষ্ট লোকদের একত্রিত করেন, তাদের ভিন্ন উদ্দেশ্য থাকা সত্ত্বেও। কেউ কেউ রাজতন্ত্রের বিরোধিতা করে দাবি করে যে এটি অত্যন্ত শক্তিশালী, অন্যরা মনে করে রাজারা একটি অকেজো বোঝা, আবার কেউ কেউ কেবল তাদের কণ্ঠস্বর শুনতে চায়। Dryden shows that although these people have different grievances, all their complaints end with the government. This
division allows Achitophel to manipulate them easily and create trouble, reflecting the political situation in England, where discontent and factionalism made it easy to stir rebellion. অর্থাৎ ড্রাইডেন দেখান যে যদিও এই লোকদের বিভিন্ন অভিযোগ রয়েছে, তাদের সমস্ত অভিযোগ সরকারের সাথেই শেষ হয়। এই বিভাজনের ফলে অ্যাকিটোফেল সহজেই তাদের নিয়ন্ত্রণ করতে এবং সমস্যা তৈরি করতে সক্ষম হন, যা ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতির প্রতিফলন ঘটায়, যেখানে অসন্তোষ এবং দলাদলি বিদ্রোহকে সহজ করে তুলেছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিও কেমন লাগে সেটা কমেন্টে জানাবেন।